পাকিস্তান ভারতের রাজনৈতিক উত্তেজনা এবার গিয়ে লাগলো মিষ্টির দোকানে। যেখানে যুগ যুগ ধরে ভারতের পশ্চিমবঙ্গ বা পাঞ্জাবের দোকানে করাচি হালুয়া ছিল জনপ্রিয় এক নাম, সেই করাচি হালুয়া এখন হয়ে গেছে বম্বে হালুয়া কিংবা কোথাও কোথাও দেশি হালুয়া। আবার মাইসোর পাক সন্দেশের নাম বদলে এখন বিক্রি হচ্ছে মাইসোর সি হিসাবে। রাজস্থানের জয়পুরে এই ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই। পিটিআই জানিয়েছে অনেক মিষ্টি বিক্রেতাই চাইছেন পাক শব্দটি বাদ যাক সন্দেশের নাম থেকে। শুধু মাইসোর পাকই নয়, আরও যে মিষ্টির নামের সঙ্গে পাক জুড়ে রয়েছে সেগুলোর নামও বদলে ফেলতে চাইছেন জয়পুরের মিষ্টান্ন বিক্রেতারা। এমন অন্তত একাধিক মিষ্টির নামের শেষাংশ থেকে পাক বাদ দিয়ে শ্রী যোগ করতে চাইছেন তারা। আর এমন ভাবনা যে একান্তই ব্যক্তিগত পছন্দ নয় তা বলাই বাহুল্য। 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগ্রামে সন্ত্রাসী হামলা 26 জন নিহত হয়। এই ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এর ঠিক 15 দিনের মাথায় পাকিস্তানে হামলা চালায় ভারত। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এরপরও থেমে নেই দুই দেশের নাগরিকদের দেশপ্রেম নিয়ে নানা ধরনের ভাবনা। আর সেই ভাবনা থেকেই এবার মিষ্টির নামের পরিবর্তন শুরু। জয়পুরের এক মিষ্টান্ন বিক্রেতা অঞ্জলি জৈন পিটিআইকে বলেন, দেশপ্রেমের ভাবনা শুধুমাত্র আন্তর্জাতিক সীমান্তেই নয়, ভারতের প্রতিটি বাড়িতে প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে থাকা উচিত। পহেলগ্রামের ঘটনার পরে আমরা কেউই খুশি নই। মিষ্টির নাম বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারাও। আরেক মিষ্টি বিক্রেতা বিনীত ত্রিকারের বলেন, আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, যারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাবে তাদের নাম মুছে ফেলা হবে। প্রত্যেক ভারতীয় নিজের মতো করে প্রতিবাদ জানাবে। আমাদের এই মিষ্টি নাম বদল একটি প্রতীকী বদলা, কিন্তু নাম বদলালেও বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে মাইসোর পাক সন্দেশে পাক শব্দের অর্থে আক্ষরিক অর্থে পাকিস্তানের কোনোই যোগসূত্র নেই। মাইসোর পাক সন্দেশের পাক শব্দটি এসেছে কন্নড় শব্দ পাকা থেকে, যার অর্থ একটি ঘন মিষ্টি তরল। কর্ণাটকের মহীশূরে এই মিষ্টান্ন প্রথম তৈরি হয়েছিল বলে এর নাম মাইসোর পাক। মহীশূরের রাজপ্রাসাদে রান্নাঘরে এই মিষ্টান্ন প্রথম তৈরি হয়েছিল। প্রেক্ষাপট যাই হোক না কেন, ভারতের বিভিন্ন শহরের দোকানিরা বলছেন ক্রেতারা এখন পাকিস্তানি নাম শুনলেই অনীহা দেখাচ্ছেন, আর তাই মিষ্টির নামও পাল্টে দিচ্ছে। দোকানিরা বলছেন মিষ্টির স্বাদ আগের মতোই আছে, শুধু নামটাই এখন দেশপ্রেমিক রঙে রাঙানো। মিষ্টি শুনলেই মুখে যেন পানি এসে যায়। কিন্তু এই মিষ্টি যদি হঠাৎ বদলে ফেলে তার পরিচয়, আর তার কারণ যদি হয় রাজনীতি, তবে কেমন মনে হবে? এখানেই প্রশ্ন, মিষ্টির নাম বদলালেই কি সত্যিই জাতীয়তাবোধ বাড়ে, নাকি এটা এক ধরনের প্রতিক্রিয়াশীল মনোভাব? সমালোচকরা অবশ্য বলছেন ভিন্ন কথা। তারা বলছেন মিষ্টি বা খাবারের নাম নিয়ে রাজনীতি করাটা অবাস্তব। সংস্কৃতি তো ভাগাভাগির নয়, বরং সংযোগের। রাজনীতি আসুক রাজনীতির ময়দানে, আর মিষ্টি থাকুক মিষ্টির স্বাদে। নাম যাই হোক, সন্দেশ তো সন্দেশই, হালুয়া তো হালুয়াই, মিষ্টি দিন শেষে মিষ্টি। পাকিস্তান ভারতের এই উত্তেজনায় নাম পাল্টালো মিষ্টি। ভারতে এই নাম পাল্টানো হলেও এবার দেখার অপেক্ষা পাকিস্তানে এর পাল্টা পদক্ষেপ কি হতে পারে।